শুরুতেই শিরোনাম। জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভান্ডারে ৮ লক্ষের বেশি আবেদন, কবে ঢুকবে টাকা জানালেন শুভেন্দু। ৫০০ বছর অপেক্ষা করেছেন, ১৫ দিন ধৈর্য ধরুন। রাম মন্দিরের চুরি প্রসঙ্গে বার্তা যোগীর। সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ, হলতায় ৩ মামলায় ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা নির্দেশ মুখ্যমন্ত্রীর। ৮ মাসে ভাঙল মমতার তৈরি দুধিয়া সেতু, কাটমানি রয়েছে কিনা তদন্ত হবে, অ্যাকশনে শুভেন্দু। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন, দুর্নীতির অভিযোগে বাড়ি ভাঙচুর ক্রুদ্ধ জনতার। শিশুপুত্রকে আটকে রেখে বধূকে ধর্ষণ, শওকতের বিরুদ্ধে থানায় মহিলা। দুদিনের বঙ্গ সফরে মোদি পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলের ভরা দ্রুবিতেও চার্টার বিমানে দিল্লিতে অভিষেক, পার্টির টাকায় হলে কি বললেন কুণাল। তৃণমূলের অ্যাকাউন্টে কাটমানি, তোলাবাজির টাকা, অরূপের চিঠির পরে থানায় ঋতপন্থী 10 বিধায়ক। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত 2, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা। যথেষ্ট কারণ রয়েছে টেলিগ্রাম নিষিদ্ধের, সরকারি সিদ্ধান্তে শিলমোহর, সংস্থার দাবি খারিজ আদালতে। আরও একা মমতা, এবার দলের সব পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয়। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। ক্ষমতার সঙ্গ ছাড়ার পুরস্কার, তৃণমূলী চালে পিএসসি চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ। রয়েছে 440 কোটি টাকা, তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ, পুলিশকে চিঠি ব্যাংকের। দুর্নীতিতে অভিযুক্তরা কিভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে, বিস্মিত হাইকোর্ট। লোকসভার অধ্যক্ষের কাছে কাকুলির শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের। আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশু, 5 ঘন্টা পর মিলল দেহ। বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। শিওরের সমন, ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা অভিষেক। আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু। স্কুলের ভেতরে কোটি কোটি টাকা নগদ, ফের মিলল 8 লক্ষ, মোট উদ্ধার 1.85 কোটি। যেই দুর্নীতি করুক প্রমাণ হলে রেহাই নেই, সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার, করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। নিটের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষার আগের দিন দেশ জুড়ে মক ড্রিল করছে এনটিএ। বিধানসভার অন্দরে বিশেষ পাঠশালা, ঋতব্রত শিবিরের বিধায়কদের প্রশিক্ষণ দিলেন ববি হাকিম। 20 জন বিদ্রোহী সাংসদদের সদস্য পদ বাতিল হোক, স্পিকারের সঙ্গে দেখা করে দাবি অভিষেকের। দোষীদের সর্বোচ্চ সাজা হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বাগনানে বিজেপি কর্মী খুনের তদন্তে নামছে সিআইডি। জনকল্যাণ শিবিরের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ প্রসঙ্গে মুখ খুলে নিশানা পূর্বতন সরকারকে। 8 মাসে ভেসে গেছে মমতার তৈরি দুধিয়া সেতু, কাটমানির গন্ধ পেতে মুখ্যমন্ত্রী বললেন তদন্ত হবে। জল থই থই, কলকাতায় যানজটে ভোগান্তি, অগ্নিমিত্রা বললেন অসুবিধায় পড়লে আমাকেও ফোন করতে পারেন। নিট কাণ্ডে পড়ুয়াদের আত্মহত্যার দায় কার, পরিবার পিছু 1 কোটি ক্ষতিপূরণ চেয়ে মোদীকে চিঠি সিজেপির। যোগ দিবসে রাজ্য সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক নয়, স্পষ্ট করে দিল হাইকোর্ট। 32 সাংসদের বেঙ্গল ব্লক, মোদী ক্যাবিনেটে অন্তত 2 পূর্ণমন্ত্রী থাকা এখন বাংলার অধিকারের মধ্যে পড়ে। কুণাল তার বিরুদ্ধে বলেছেন শুনেই দিল্লিতে মুখ খুললেন অভিষেক। আপনার রেশন কার্ডে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে তো, জেনে নিন কারা পাবেন 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা।
কামদুনি ফাইল খুললে ফেঁসে যাওয়ার আতঙ্কে জ্যোতিপ্রিয়, বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহ মিলবে নানা সুবিধা। এবার বাংলাতেও চালু হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এলপিজি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। বর্ষার পরে রাজ্যে আবার বসছে জনকল্যাণ শিবির, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? 1 সেপ্টেম্বর থেকে করা নিয়ম ঘোষণা মন্ত্রীর। প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। 4 দিন ব্যাপী জনকল্যাণ শিবির চলছে রাজ্য জুড়ে। সেই শিবিরে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারে আবেদন জমা পড়েছে 8 লক্ষের বেশি। তারা কবে টাকা পাবেন? আগে যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা যাবে? বিষয়টি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানালেন, জুলাই মাসের 1 তারিখ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া আবেদন উপভোক্তার কাছে টাকা যাবে। আগে আবেদন করা 1,05,00,000 আবেদনের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই শিবিরে সব প্রকল্প মিলিয়ে মোট 58 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আগামীতে ফের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন থেকে জনকল্যাণ শিবিরের আয়োজন করে রাজ্য সরকার। প্রথমে বলা হয় 3 দিন সেই শিবির চলবে, পরে জনতার চাহিদা মেনে আরও 1 দিন সেই সময়সীমা বাড়ানো হয়। মোট 4 দিনের শিবিরে সব প্রকল্প মিলিয়ে 58 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 22,23,970 আবেদন জমা পড়েছে। অন্নপূর্ণা ভান্ডারে আবেদন জমা পড়েছে 8,15,359টি। অন্যান্য প্রকল্পে বাকি আবেদন। শুক্রবার নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি 12 বছর পূর্ণ করেছেন। সেই বিষয়টির সম্মান জানিয়ে জনকল্যাণ শিবির করা হয়েছে। অন্যান্য রাজ্য আগেই এই শিবির করেছে, আমরা আগামীতেও আবার করব। জনকল্যাণ শিবিরের পাশাপাশি আপনার সরকার আপনার পাশে কর্মসূচির কথা বলেছেন। সরকারের কাছে অভিযোগ জানানোর নম্বরে 70 থেকে 80 হাজার ফোন আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জুলাই থেকে অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোট কত ফোন এসেছে, কতগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, আমরা সব তথ্য জানব। আমি কয়েকজন অভিযোগকারীর সঙ্গে নিজে কথা বলে জানতে চাইব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। এই সরকার মানুষের সরকার। বয়স মাত্র 8 মাস, তাতেই ভেসে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের তৈরি দুধিয়া সেতু। তার ফলে বর্তমানে শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বর্ষার প্রথম ভারী বৃষ্টিতে সেতু ভেসে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে হাজারো প্রশ্নের ভিড়। সেতু তৈরিতে কোনো গলদ ছিল বলে সন্দেহ করছেন কেউ কেউ। দুধিয়া সেতু তৈরিতে কাটমানি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান তিনি। তবে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ করাই লক্ষ্য রাজ্য সরকারের। শুভেন্দু জানান, উত্তরবঙ্গের এই বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে এবং কাঠ রোডে মিরিকের গয়াবাড়িতে ভূমিধস হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সেচ দপ্তর থেকে খোঁজ খবর রাখা হচ্ছে। সাংসদ রাজু বিস্ত্রা বিপর্যস্ত এলাকায় রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিপজ্জনক জায়গা থেকে সকলকে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে কোনোভাবে বাস্তুচ্যুত না হন সেই ব্যবস্থা নেওয়াই লক্ষ্য তার। তবে আপাতত উত্তরবঙ্গবাসীকে সুখবর শোনাতে পারেনি অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা, ধসের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএর জালে শওকত মোল্লা, এবার তার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। গত 15ই জুন প্রাক্তন তৃণমূল বিধায়কের শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মহিলার দাবি, ঘটনাটি গত 2019 সালের মার্চ মাসের। সেই সময় নাকি তার বছর 5-এর সন্তানকে বেশ কয়েকজন সমাজবিরোধী তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পেতে অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন মহিলা। ওই অভিযুক্ত শওকত মোল্লার গাড়ি চালকের দাদা সে ডেরায় ডেকে নিয়ে যায়। সেখানে মহিলাকে মারধর এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বলা হয়, যখনই ডাকা হবে তখন না আসলে সন্তানকে আর পাবেন না। অভিযোগ, ধর্ষণের ছবি ও ভিডিও অভিযুক্ত তুলে রেখে ব্ল্যাকমেল করে। ছবি ও ভিডিও ভাইরাল করায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বধূর আরও দাবি, ওই অভিযুক্ত নাকি শওকতের ডেরায় পাঠায় তাকে। শওকত নাকি ধর্ষণ করে মহিলাকে। এতদিন ধরে ভয়ে এবং লজ্জায় তিনি কিছুই জানাতে পারেননি। বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের, আহত হন আরো বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগে এলাকা ছাড়েন শওকত। বেশ কয়েকদিন পর দক্ষিণ 24 পরগনা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি, তার পরিবারের দাবি, আত্মসমর্পণ করেন তিনি। শওকতকে ঘটনার মূল সন্দেহভাজন বলে দাবি করে এনআইএ। বর্তমানে জেলে রয়েছে শওকত মোল্লা। তারপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সাহস পান মহিলা। সুবিচারের দাবিতে সরব তিনিও। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাংক কর্তৃপক্ষের। 3টি খাতা মিলিয়ে মোট রয়েছে 440 কোটি টাকা। বিধাননগর দক্ষিণ থানায় ঋতপন্থী 11 তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত 3 অ্যাকাউন্টে কোনো লেনদেন করা যাবে না। দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কিনা কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত, তদন্ত হওয়া উচিত। এই প্রেক্ষাপটে আজ শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় ঋতপন্থী 10 তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন। তারপরে তদন্তে নামে সাইবার সেল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, বিষয়টি আমরা জানি, খবরটা সত্যি। গোটা ঘটনা চক্রের উপর নজর রাখছি। তৃণমূলের তরফে আরো জানানো হয়েছে, 5ই জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। এই কথা ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ফলে অরূপ বিশ্বাসের দাবি ধোপে টিকছে না। অ্যাকাউন্ট ফ্রিজ হলে কিছু সমস্যা তো হয়, তবে সাংসদরা নিজেদের তহবিল থেকে কিছু টাকা দলকে দিলে আপাতত চলবে। আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হবে। এ নিয়ে প্রশ্ন করা হলে আসল তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন, এখন যা পরিস্থিতি তাতে এই অ্যাকাউন্টগুলোতে লেনদেন হওয়া উচিত নয়। এই মর্মে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই অ্যাকাউন্টগুলোকে থাকা টাকা পয়সার বৈধতা নিয়ে তদন্ত করা হোক। দেখা যাক টাকার উৎস কি। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক ধাক্কায় বেসামাল তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে সংসদীয় দল। প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। দল বাঁচাতে মরিয়া অভিষেক ছুটেছেন দিল্লি। স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিদ্রোহী সাংসদের পদ বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে একের পর এক পুর নিগম, পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার ফ্রিজ করা হলো ব্যাংক অ্যাকাউন্ট, যা কার্যত তৃণমূলের কোমর ভেঙে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অধ্যক্ষের সঙ্গে দেখা করে কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়ের সাংসদ পদ খারিজের দাবি জানালেন তিনি। গত সপ্তাহে নানান নাটক করে তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআইতে যোগদান কাকলির শতাব্দী, মালা রায় সহ 20 জন সাংসদ। এই বিষয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, আমরা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হচ্ছি। এবার থেকে এনডিএ কে সাপোর্ট করব। সেদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন মমতাপন্থী 2 সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। তারা অধ্যক্ষকে একটি চিঠি দিয়ে আসেন। সেই চিঠিটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাতে অধ্যক্ষ ওম বিড়লাকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। অভিষেক চিঠিতে অধ্যক্ষের কাছে আর্জি জানিয়ে লিখেছিলেন, বিদ্রোহী সাংসদদের দাবি মেনে যেন কোনো পদক্ষেপ না করা
হয়। আমরাই আসল তৃণমূল, আমাদের দাবি শুনে পদক্ষেপ করবেন। সেই মতো অভিষেককে নিজের বক্তব্য পেশ করার জন্য আজ শুক্রবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন ওম বিড়লা। সেই মতো দিল্লি গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি জানান অভিষেক। এছাড়া বেশ কিছু অভিযোগ করেছেন তিনি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল সাংসদ জানিয়েছে, তৃণমূলের প্রতীকে জিতে এখন অখ্যাত দল এনসিপিআইতে যোগ দিয়েছে 20 জন সাংসদ। তারা ভেবেছেন দল ত্যাগ বিরোধী আইন তাদের উপর কার্যকর হবে না, কারণ একসঙ্গে 20 জন দল ছেড়েছেন। কিন্তু তেমনটা নয়। সংবিধানের 10 নম্বর অধ্যায় অনুযায়ী কোন দলের 2/3 সদস্য ছাড়লে তবেই তাদের বিরুদ্ধে দল ত্যাগ আইন লাগু হয় না। কিন্তু আমাদের দলে এখনো বহু পদাধিকারী নিজেদের পদে রয়েছেন। মাত্র 20 জন সাংসদ গিয়েছেন এনসিপিআইতে। তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে, এটাই অধ্যক্ষকে বলে এসেছি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। আমি দল বদলু 20 জন সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছি, সেটি অধ্যক্ষের কাছে জমা দিলাম। পাশাপাশি অভিষেক আরো বলেন, যারা দল ছেড়ে গিয়েছেন তারা সবাই নিরাপত্তা পেয়েছে রাজ্যের। একবার নিজের সংসদীয় এলাকায় যান, কটা কর্মী তাদের পাশে আছেন, গিয়ে দেখে আসুন। নির্বাচনে পুনরায় জিতে সংসদ হয়ে দেখান, দেখাবো কত দাম। বাদল অধিবেশনে সাংসদ খুললে তৃণমূলের প্রতীক ও দলের নামের জন্য অধ্যক্ষের কাছে দরবার করবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।